প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় আর 10 মিনিট পরে আজান পড়বে, ঠিক আছে না ভাই? আমরা শহীদ জিয়াউর রহমানের সন্তান, আমাদের নেতা তারেক রহমান সাহেব 3 মাস হয়েছে ক্ষমতায় এসেছেন। 3 মাসের মধ্যে ওনার প্রতিটা কমিটমেন্ট উনি রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন। উনি বাংলাদেশের মানুষের জন্য ঘোষণা করেছেন এই সবুজ বাংলাদেশকে সবুজ বিপ্লব করার জন্য 25 কোটি গাছে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। আর আমি জেলা পরিষদের প্রশাসক হওয়ার পরে সে দায়িত্ব আমার উপরে পড়েছে। দায়িত্ব পড়েছে আপনাদের নিকলির সভাপতি জনাব বদরুল মোমিন মিটু, সাধারণ সম্পাদক হেলিম তালুকদার সহ আপনারা যারা নেতৃত্ব আছেন। আমরা এই চিন্তা করেছি এই বৃক্ষরোপণ অভিযানগুলো এমন জায়গাতে করতে হবে যেখানে মানুষের গাছ দিয়ে উপকার হবে, সেই গাছ মানুষকে প্রটেক্ট করে বাঁচিয়ে রাখবে, ঠিক আছে না ভাই? আমরা এই জন্য পছন্দ করেছি ছাতিরচরের সেই ঐতিহাসিক জায়গাকে, যেই জায়গার প্রতি আমার একটা স্মৃতি রয়েছে। এই জায়গাতে আমাদের একটা শিশু সন্তান গত বছর মারা গিয়েছিলেন। আমি চাই যে আমরা থাকতে, তারেক রহমানের মতো সরকার থাকতে, আর কোনো শিশু সন্তান যেন পানিতে পড়ে মারা না যায়, ঠিক আছে ভাই? এই জন্য আমি আজকে জেলা পরিষদের উদ্যোগে বলেছি 2000 কি গাছ, এটা রোজ গাছ, হিজল গাছ, যেগুলি পানির মধ্যে বেঁচে থাকে, যেগুলি আমার চেয়ে উঁচু, আপনি খেয়াল করে দেখেন। আমরা সেই 7 ফিট 7.5 ফিট করে উঁচু করে গাছ লাগিয়েছি, যাতে এই বর্ষায় এই গাছগুলা বড় হয়ে যায়, এই গাছের মধ্যে মানুষ যাতে আশ্রয় নিতে পারে। আমরা এই বৃক্ষরোপণ অভিযান চলবে। এইবার যেহেতু বর্ষা এসেছে, এই জন্য আমরা একটু কম করেছি। আগামী বর্ষাতে আপনাদের এই সাইডের, সেই যেই সাইড থেকে হেঁটে এসেছি, প্রতিটা সাইডে আমরা চেষ্টা করব অন্তত 10,000 ক্রস গাছ লাগিয়ে আপনাদের এই ছাতিরচরকে বেষ্টনী দিয়ে দিতে ইনশাআল্লাহ। ছাতিরচরের প্রতি আমাদের এই ভালোবাসা আছে, এই জন্যে এই ছাতিরচরের আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আপনাদের কাঞ্চন সাহেব, তারপরে আছেন আরও অনেক নেতৃবৃন্দ, আমি সন্ধ্যা হয়ে গেছে নাম বললাম না। আর যারা আছেন আপনাদের নিখিল নেতৃত্ব, কোনো কথা বলে যে ছাতিরচর ঘুরে আসতে হবে, সেই ঘুরে আসার জন্য যেই মিঠু এবং হেলিম সাহেবরা তৎপর থাকেন, আমরা তাদেরকে সহযোগিতার জন্য, এখানে সাইফুল আছেন, উসমান আছেন, আরও অনেক নেতৃবৃন্দ, সেলিম আছেন, আমাদের আশরাফ আছেন। আমি নাম বললে সন্ধ্যা হয়ে গেছে, আর বাড়াবো না। আমি শেষ কথা, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সবুজ সুন্দর বাংলাদেশ গড়তে চাই, ঠিক আছে? আর আমার কাছে আপনারা দরখাস্ত করেছেন, গত কিছুদিন আগে আমার জেলা পরিষদের সিইও মহোদয় এসেছিলেন আমাদের ঢাকা থেকে, আমাদের ইনিশিয়াল সেক্রেটারি আব্দুর রহিম সাহেব এসেছিলেন, আমরা দেখে গেছি। আমরা এই ছাতিরচরকে নতুন করে সাজাতে চাই, এই জন্য আমার কাছে দরখাস্ত করেছে একটা ঈদগাহ মাঠের বাউন্ডারি করে দেওয়ার জন্যে। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আগামী বছরে আপনাদের ঈদগাহ মাঠের সে ব্যবস্থা আমি করার জন্য চেষ্টা করব। শুধু এটাই শেষ নয়, আপনাদের যে প্রত্যন্ত অঞ্চল জায়গা রয়েছে, আপনারা যদি যে গাছগুলো আমি লাগিয়ে গিয়েছি, আমি ডাল দিয়েছি, বাঁশ দিয়েছি, আপনারা সেটা দেখে রাখবেন। একটা গাছ যদি মিসইউজ না হয়, আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম আগামী বছরে আপনাদের ঈদগাহ মাঠের ব্যবস্থা করে ঈদগাহ চতুর্পাশেই আমি গাছ লাগানোর ব্যবস্থা করেছি, এবং প্রতি বছর প্রতি মাসে আমরা এখানে আসার চেষ্টা করব। আমি আসার আগেও আমাদের সন্তানরা বলেছেন, এইবার বর্ষা আসলে কিন্তু আব্বু আমরা ছাতিরচর গোসল করতে যাব। সুতরাং সন্তানের দাবিও তো রাখতে হবে নাকি? আমি গাড়িতে ওঠার সাথে সাথে প্রাণী সম্পদের যে ডিজি সাহেব ডক্টর আব্দুর রহিম আমাকে ফোন করেছেন যে, নেতা আপনি যে ফোন করেছিলেন, আপনার এই ভদ্রলোকের বদলি আমি ঠেকিয়ে দিয়েছি। শর্ত কিন্তু একটাই, আমি কিন্তু নিকলিতে ছাতিরচর যাব। এরপরে আমাকে অনেক সচিব রিকোয়েস্ট করেছেন, বিভাগীয় কমিশনার করেছেন, একজন ব্রিগেডিয়ার জেনারেল করেছেন, একজন কর্নেল করেছেন, সবাইকে নিয়ে আমরা এখানে আসব। আসলে শুধু গাছে গোসল করলে তো হবে না, হবে না, আমরা চেষ্টা করব এরপরে আপনাদের এখানে জেলা পরিষদের উদ্যোগে একটা সুন্দর রিসোর্ট করে দিব, যাতে করে আমরা এখানে এসে থাকতে পারি। করে দিব, আমরা সেটা চাই।